নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জন্য আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি। তোমাদের সবাইকে স্বাগত সুজাতার সংসারে। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আজকের দিনটা শুরু করছি তোমাদেরকেই সঙ্গে নিয়ে। আর আজকে চলে এসেছি দিদির বাড়ি থেকে, নতুন ব্লগ শুরু করছি। আজকে এটা দিদির বাড়ির পরিবেশ তোমাদের সাথে শেয়ার করছি। এই যে এখন ঘড়িতে বাজে 8টা, তাই ব্রাশ করছি। আজকে অনেক দেরিতে ঘুম থেকে উঠেছি, কেন শুয়েই ছিলাম বিছনায়, ঘুমটা ভেঙে গেছিলো। নতুন জায়গা বলে ঘুম হচ্ছিল না, তাই ঘুমটা ভেঙে গেছে, তাই সকাল সকাল উঠেই ব্রাশটা করে নিচ্ছি। আর বাড়িতে থাকলে তো সকাল থেকে অনেক ছুটাছুটি করে কাজ করতে হয়। ভাবলাম 10টা পর্যন্ত ঘুমোবো, বৃষ্টির দিন কিছুতেই ঘুমোতে পারছিলাম না নতুন জায়গা বলে। আর তাড়াতাড়ি উঠেও পড়লাম, তা ব্রাশটা সেরে নিই। ব্রাশটা সেরে স্নান করে নিই, কেননা বাড়ির যে অভ্যাসটা সেটা এখনও যেখানেই যাই না কেন সেটাই করি। বাপের বাড়ি গেলেও তাই করি, যেহেতু বাবার বাড়িতে বাবা মা কেউ নেই, সেই কারণে বাবার বাড়িতেও সেভাবে বেশি যাওয়া হয় না। দিদির বাড়িতেও আসি না অনেক দিন। আর দিদি অনেক দিন ধরে বলছিল আয় আয়, কিছুতেই যে সময় করে উঠতে পারছিলাম না। সংসারের মায়া ত্যাগ করে যাওয়াটাও অনেক কষ্টের। আর এই যে মেয়ে লাল সব জামা কাপড় পরেছে, বলেছে মা আমি আজকে রেড জামা, রেড প্যান্ট, রেড চেয়ারে বসবো। ঠিক আছে বসো। তাই মেয়ে সব আমার সঙ্গেই উঠেছে, ব্রাশ করছে। এই যে ও এখন তো বড় হয়ে গেছে, একা একাই করে। এটা আমার দিদির বাড়ির নিচতলাটায় দিদিরা থাকে, আর উপরতলাটায় ছেলেরা থাকে। আর এদিকে মেয়ে খেলনা নিয়ে ব্যস্ত। দিদি অনেক খেলনা বানিয়ে রেখেছিল আমার আরেক ভাইয়ের ছেলে বাচ্চার জন্য, আর তাই দিদি ওকে বের করে দিল। আমাদের ছোটোবেলাটা অনেক আনন্দের কেটেছে, নিজে হাতেই খেলনা বানাতাম, কিন্তু এখনকার বাচ্চারা কিন্তু সেটা করতেই পারে না, সম্ভবও না, ওদের সময় নেই। সময় কোথা থেকে থাকবে? ওরা ঘুম থেকে ওঠে, ব্রাশ টাশ করে খেয়ে দিয়ে পড়তে বসে, পড়ে উঠে স্কুলে, স্কুল থেকে এসে খাওয়া দাওয়া, তারপরে ঘুমোনো, ঘুম থেকে উঠে আবার রাতে পড়তে বসা। বিকেলে যে খেলবে সেই সময়টা ওদের নেই, থাকেও না। বন্ধুরা আমাদের মতন শুধু ও নয়, ম্যাক্সিমাম বাচ্চাদের একদম খেলার সময়টা নেই। হয়তো ছুটি ছাটার দিনে খেলা করে, আর বেশিরভাগ যেহেতু ওরা একাই থাকে, খেলার সাথীও নেই, খেলা করার সময়ও নেই, সাথীও নেই, খেলা করার সময়ও নেই। আমাদের ছোটোবেলাটা সত্যি অনেক কেটেছে, না ছিল টিভি, না ছিল ব্যস্ততা, এই কারণে এত ভালো কেটেছে, অনেক সময় কাটিয়েছি। আর এখনকার বাচ্চারা এত চালাক, এত বুদ্ধি নিয়ে থাকে, আর এত ডেসপারেট, আর এত পাকা, বলাই দুষ্কর। আর এদিকে দিদির বাড়িতে এসেছি, সকালবেলা জামাইবাবুর জন্য রুটি খাবে। জামাইবাবু রুটি বেলে দিয়েছে রানী, আর আমি রুটি মেখে দিয়েছে, আর আমি রুটিটা বেলে দিচ্ছি, ও ভাজবে। আর বাচ্চারা লুচি খাবে, মাসির বাড়ি এসে আবদার করেছে। আর যেহেতু শনিবার, আর মাসির বাড়ি আসলে একটু মজার মজার খাওয়া দাওয়া, বাচ্চাদের অনেক মজা লাগে। আমাদের যেহেতু নেই মাসির বাড়ি, পিসির বাড়ি, কিছুই আমরা ছোটো থেকে উপভোগ করিনি, সেই কারণে আমাদের বাচ্চাদেরও কোনো আনন্দ থেকে বঞ্চিত করি না, কেননা ওরা করবেই, এই বয়সেই তো বেড়াবে না। আমরা জীবনে কিচ্ছুই পাইনি, না মাসির বাড়ি, না মামা বাড়ি, না কাকা বাড়ি, না পিসি বাড়ি, যেহেতু আমাদের কেউই ছিল না, মা একমাত্র মেয়ে ছিল, সেই কারণে। আর এদিকে রানী তরকারি বসিয়েছে, রুটি ভাজা হয়ে গেছে, ওকে একটু হেল্প করছি, জাস্ট আটাটা, লুচিটা বেলে দিলে ওর সুবিধা হবে। আর এদিকে আমরা গল্প করছি, আর ওদিকে ছেলে শুধু তারা দিচ্ছে বৌদি ভাই হয়েছে, বৌদি ভাই হয়েছে। আর মাসির বাড়িতে এসছে মানে একটু ওদের অন্যরকমই ব্যাপার স্যাপার, বুঝতে পেরেছো। মামা বাড়ি গেলেও তাই। আর যে কোনো মামা মাসি মানে বাচ্চাদের কাছে অনেক কাছের আপন, মামা মাসি পিসি কাকা, ওদের যেহেতু এগুলো কেউ নেই, শুধু পিসি আছে, জ্যাঠা কাকা সেভাবে কেউ নেই, আছে দূর সম্পর্কের সবাই আছে, যাই হোক। আর দিদি বাড়িতে এসে বৃষ্টিতে আটকে গেলাম, তাই শনিবার ছিল দিনটা, আমরাও যেহেতু নিরামিষ খাই, ওরাও নিরামিষ খায়, তাই বাচ্চাদের জন্য সকালে লুচি করলো। আর ওরা বেশিরভাগ ছাতু খায়, জামাইবাবু লুচি খাবে না, উনি রুটি খাবে, তাই রুটিটা আমি বেলে দিলাম। যাই হোক, এই হচ্ছে চলতে থাকে সারাটা দিনের কাজকর্ম। আর আমাদের রানী খুব মিশুকে, এখনকার দিনের মেয়েরা যে এত মিশুকে হয় ম্যাক্সিমামে, কিন্তু ঘরোয়া, আধুনিক যুগের মেয়েরা ঘরোয়া খুব কমই হয়, কিন্তু ও যেমন ঘরোয়া তেমন মিশুকে, খুব মিষ্টি একটা মেয়ে। এই তো 2 বছর হয়েছে ওর বিয়ে হয়েছে। এখনও দিদি সেভাবে করতে দেয় না, ও নিজে থেকেই সব ভালোবেসে করে, সংসারকে ভালোবেসে অনেক কাজ করে, শিখেও গেছে অনেকটা, সংসারে থাকতে থাকতে আরও শিখে যাবে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। আর সবে তো 2 বছর হলো, যত সংসারে সময় দেবে ততই তাড়াতাড়ি সংসারী হয়ে উঠবে। আর ও খুব ঘরোয়া মেয়ে, ওর জন্য, তার জন্য কোনো অসুবিধা নেই।
দিদি না থাকলেও ঠিক সুন্দর সাজিয়ে গুছিয়ে রান্না করে, শ্বশুরমশাইকে খেতে দেয়, নিজেরা খায়। সব কিছু অভ্যাসের সঙ্গে আর করার নেশা, ভালোবেসে সংসারে কাজ করার নেশাটাও কিন্তু অনেক বড় কথা। সবাই কিন্তু সংসারে আসে, অনেকে কাজ করতে পারে না, কিন্তু ভালোবেসে সব না পারাটাকেও পেরে জয় করে ফেলে। সংসারের মানুষকে, সংসারকে আস্তে আস্তে যারা আপন করে নেয় তারাই কিন্তু সংসার বড় সংসারী হয়ে ওঠে। এখন হচ্ছে না তাতে কি হয়েছে, আস্তে আস্তে অবশ্যই হবে। যাই হোক, এদিকে আমি লুচিটা করে ভেজে দিচ্ছি, ওকে গোল আর কি বেলে দিচ্ছি, ও তরকারি বসিয়েছে আর আমরা গল্প করছি। আর এদিকে মেয়ে খেলছে, ছেলে ওইদিকে বসে আছে, আর দিদিও একটু বিশ্রাম করছে পুজো টুজো করে এসে। ওদের বাড়িতে খাওয়া দাওয়াটা যেহেতু অনেক দেরিতে হয়, কেননা ওরা ঘুমোয় 12টার সময়। রাতের খাবার খাওয়া দাওয়া করে ঘুমোতে, গল্প টল্প করে খেতে খেতে 12টা বেজে যায়। আর আমরা তো তাড়াতাড়ি ঘুমানো অভ্যাস, আমরা অতক্ষণ জেগে থাকতে পারি না। হ্যাঁ, আমাদের 10টা 10:30টার মধ্যে খাবার দিয়ে দেয়, আর তারপর ওরা সেরে সুরে আস্তে আস্তে খায়, গল্প করে, কাজকর্ম করে। এই কারণেই ওরা দেরি করে ঘুম থেকে ওঠে। যেহেতু সকালেও খাওয়া দাওয়া দেরি হয়, সেই জন্য দুপুরেও দেরি হয়, রাতেও দেরি। যাই হোক, ভালোই লাগে একঘেয়ে জীবন থেকে একটু বেরিয়ে আসা। হ্যাঁ, সব সময় একভাবে রান্না খাওয়া, একই রুটিনে আবদ্ধ। তাই নতুন জায়গায় এসে রুটিনটা একটু পরিবর্তন করা, নিজের মাইন্ডটাকে একটু চেঞ্জ করা, তাই দিদির বাড়িতে আসা। দিদি অনেক দিন ধরেই বলছিল আয় আয় আয়, কিছুতেই যেতে পারছিলাম না সময়ের জন্য, সংসারের মায়া ত্যাগ করে। আর সংসার থেকে চলে গেলে কোনটা কিভাবে চলবে, কিভাবে হবে, সেই সব সাত পাঁচ ভেবে আর বেরোতেই পারছিলাম না, সেই জন্য আর যাওয়াও হচ্ছিল না। তাই অবশেষে মেয়ের নাচ ছিল না, নাচের ক্লাস ছিল না, এদিকে আবৃত্তির ক্লাস ছিল। শনি রবিবার দিন এসে আবৃত্তির ক্লাস ধরবো, যেহেতু স্কুল করে শনি শুক্রবারে, তারপরে শনিবার রাতটা থেকে চলে এসেছি। এদিকে রানী লুচি ভাজে, আর খুব সুন্দর লুচি ভাজে ও, আর পুরো পুরো লুচিগুলো ফুলে একদম ফুলকো লুচি হয়ে গেছিলো। সকালটা তো এভাবেই কাটলো। আর দিদিকে বলেছিলাম অত রান্নার চাপ নিও না, একদম সাদামাটা রান্না করো। দিদিকে তা শোনে, দিদি অনেক কিছু রান্না করেছিল। পনির করেছিল, মুগ ডাল করেছিল, আলু ভাজা, একটা তরকারি, পাঁপড়, তারপরে বাঁধাকপি। এত কিছু তো আমরা ভালোই লাগে না, তাই অল্পই খেয়েছিলাম, যা করেছিল ওতেই হয়েছে। আর দিদির ছেলে আমাদের জন্য খিচুড়ি রান্না করেছিল, যেহেতু ভীষণ বৃষ্টি হচ্ছিল। আর দিদির ছেলে খিচুড়ি খেতেও অনেক পছন্দ করে, গোবিন্দভোগের চালের খিচুড়ি হয়েছিল। সব মিলিয়ে মিশিয়ে ভালোই কেটেছিল দিনটা। আর এদিকে ছেলেকে খেতে দিচ্ছি, আমি বললো মাসিমণি তুমি দাও, আমি লুচিগুলো ভেজে নিই। তাই ছেলেকে দিচ্ছি 4টে লুচি আর তরকারি। আর ওর এগুলো হলে খুব মজা, মাসির বাড়িতে এসেছে লুচি তরকারি খাবে না, তা কখনো হয়? এই রকম। আর ও খুব সুন্দর রান্না করে আমাদের রানী। যাই হোক, এর আগের বার এসেছিলাম তখনও, গতবার এসেছিলাম, এই আজকে আবার এলাম। অনেক দিন পরে পরে আসি, সংসার থেকে বেরোতে পারি না, তাও একটু রুটিনটা বদল করলাম আর কি, একটু চেঞ্জ করলাম। সেভাবে তো বাপের বাড়িতে কেউ নেই, কোথায় যাব, বাবা মা নেই, দাদার বাড়ি আর দিদির বাড়ি, এই হচ্ছে দুটো যাওয়ার জায়গা। একটু পরিবর্তন দরকার, একঘেয়ে জীবন আর ভালো লাগছিল না, তাই ভাবলাম একটু পরিবর্তন, একটু ঘুরে আসি, মাইন্ডটা ভালো লাগবে, ফ্রেশ হবে। সেই জন্য দিদির বাড়িতে আসতেই দিচ্ছিল না, ওরা ঘুমোচ্ছিল, ওদেরকে না বলেই চলে এসেছি। দিদি শুধু জেগেছিল, যেহেতু অনেক রাতে ঘুমায়, সেই জন্য দিদি আর ডাকেও না। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, 12টার সময় দেখি ওরা ঘুমোতে যাচ্ছে খেয়ে দিয়ে। আর এই যে মেয়েকে 3টে লুচি দিয়েছি, ও খাচ্ছে, ও একা একাই খাবে, যতক্ষণ সময় লাগে লাগুক। মাসির বাড়ি এসছে, তাই একটু মজা করেই খাক, সময়টাকে কাটা ওর মতন করে। একঘেয়ে পড়াশুনো, হুটোপাটা, চিৎকার চেঁচামেচি, করে এগুলোর থেকে দুদিন ওরা বিরতি পাক হচ্ছে ব্যাপার। আর এদিকে দুপুরের খাওয়া শুরু হয়ে গেছে, এই যে দিদির ছেলে, পুরো মুখটা তুললাম না, যাই হোক, ও খাচ্ছে খিচুড়ি, পনির তরকারি, পাঁপড় ভাজা, আলু ভাজা, এগুলো হলে আর কিছু লাগে না। খিচুড়িটাও রান্নাও করেছিল খুব সুন্দর। জামাইবাবু আবার বৃষ্টি মাথায় আমাদের জন্য পনির আনতে গেছিলো। যাই হোক, মিলিয়ে মিশিয়ে সারাদিনটা ভালোই কাটলো।
তাহলে বন্ধুরা, যদি ভিডিওটার কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটু লাইক কমেন্ট করতে ভুলো না, আর আমার পাশে থেকো। আমার ছোট আইডি বলে আমাকে একটু অবহেলা করো না, আমাকে একটু সাপোর্ট করো, আমি যাতে এগিয়ে যাই। 1 বছর ধরে ভিডিও করছি, এখনও ভিডিওতে কোনো ভিউজ আসছে না সেভাবে, জানি না কেন। আর দিদি এইদিকে পাঁচমিশালি তরকারি বসিয়ে দিয়েছে, আর এটাই চলছে খাওয়া দাওয়ার ব্যবস্থা। তাহলে তোমরা অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে সাপোর্ট করো। আর আমার দিদির বাড়ির ব্লগটা কেমন হলো তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না। অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো রাখছি, বাই বাই।